We have a big plan together. Batsman run, power play, তারপরে সব এভরিথিং। এই ঘটনা পাবলিকলি আসার পরে উনি ওনার অডিট কমিটির চেয়ারম্যান পজিশন থেকে উনি সরে দাঁড়িয়েছেন। জনপ্রিয় সাংবাদিক রিয়াসাদ আজিমের এক অনুসন্ধানী রিপোর্টে তোলপাড় বিসিবিতে। চাঞ্চল্যকর ওই প্রতিবেদনে উঠে আসে কিভাবে বিসিবি পরিচালকের পদে বসে মুখলেসুর রহমান শামীম ফিক্সিংয়ের জাল ছড়িয়ে দেন। এরপর বিসিবিতে আলোচনার ঝড় ওঠে, দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন শামীম। এই বিষয়ে অনুসন্ধান শুরু হয় বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের অধীনে। ফিক্সিং ইস্যু বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন নয়, বিশেষ করে বিপিএল এলেই যেন সেই মাত্রা আরও বেড়ে যায়। 2025 বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহভাজন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার 2026 আসরে খেলতে পারেননি, কিন্তু তাই বলে তো আর ফিক্সিং থেমে থাকেনি। যেখানে খোদ একজন বিসিবি পরিচালকই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, যার হওয়ার কথা ছিল রক্ষক, তিনিই যেন ভক্ষক। ক্রিকেট ম্যাচের প্রতিটি বল, উইকেট পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বাজিকররা। আলোচিত পরিচালক শামীমের কথোপকথন ফাঁস করে সেই তথ্য উন্মোচন করে দেন রিয়াসাদ আজিম। উঠে আসে অর্থ ভাগ বাটোয়ারার বিষয়গুলোও। ভাইয়া ওই যে মানে সব রকম কাজই তো হবে ভাইয়া, নাকি? মানে আপনার ওই যে ধরেন ব্যাটসম্যান রান, পাওয়ার প্লে, তারপরে সব এভরিথিং। আচ্ছা ভাই, আরেকটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে ভাইয়া, একটা ছোট বিষয় হচ্ছে যে পার্সেন্টেজের হিসাবটা তো ক্লিয়ার করে দিলেন না। 50-50 উইল গেট সামথিং ফর তুমি ওদের কাছে একটু নিবা, তোমাকে এখান থেকে আমি একটু বের করে দেব। ওরা বি হ্যাপি এভরিওয়ান, স্টার্ট ইট। আর সবথেকে বড় কাজ হবে তোমার, ইউ গোইং টু বি দ্য সিইও অফ নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ। আচ্ছা, মানে তাহলে ভাই 45 উইল ফাইন্ড ইট আউট। লম্বা সময় ধরে অনুসন্ধান চালিয়ে এই ফিক্সিংয়ের শেকড় উন্মোচন করে দেন রিয়াসাদ আজিম। কোথায়, কখন, কিভাবে, কোন বৈঠকে ফিক্সিংয়ের পরিকল্পনা করা হয়, কিভাবেই বা ক্রিকেটারদের অর্থের প্রলোভনে রাজি করানো হয়, সব কিছুই উঠে আসে ওই প্রতিবেদনে। ফলে কারো পক্ষেই অস্বীকার করার কোনো উপায় ছিল না। দেশের ক্রিকেট প্রেমীরা সোচ্চার হয়ে ওঠেন ক্রিকেটের স্বার্থে। কড়া প্রতিবাদ জানান ফিক্সিংয়ে জড়িত পরিচালক শামীমের বিরুদ্ধে। বাধ্য হয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেন শামীম। চাপে পড়া বিসিবিও নতুন করে অনুসন্ধানে নামে। অপর আরেকজন পরিচালকের যেটা কথা বলেছেন, যেটা আমাদের কাছে তথ্য এসেছে বা আমরা জানতে পেরেছি, এই ঘটনা পাবলিকলি আসার পরে উনি ওনার অডিট কমিটির চেয়ারম্যান পজিশন থেকে উনি সরে দাঁড়িয়েছেন। আর উনি বলেছেন যে উনি এটাতে সর্বাত্মক সহযোগিতা করবেন। অবশ্যই এখানে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, আর এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব ঠিক তার পরবর্তী ওয়ার্কিং ডে, গতকালকে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের হেড অ্যালেক্স মার্শালকে দেওয়া হয়েছে। তো অলরেডি অ্যালেক্স মার্শাল আজকে এসে আমাদের এটা দায়িত্ব বুঝে নিয়ে গিয়েছেন এবং উনি এই ব্যাপারে কাজ করছেন। ফিক্সিং ইস্যু বারবার ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশ ক্রিকেটকে। বিসিবি কি পারবে এই ক্ষতিকারক ভাইরাসের বিরুদ্ধে যথাযোগ্য ভ্যাকসিন প্রয়োগ করতে? আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।